আসসালামু আলাইকুম। দর্শক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, সত্যি ধরেছেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে এত মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এত কথাবার্তা বলছে যে বাংলাদেশে শান্তি মিশনের সেনাবাহিনী পাঠানো উচিত। এছাড়াও আরো ভারতীয় গণমাধ্যম প্রচুর পরিমাণে মিথ্যা এবং নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছে, বিশেষ করে শেখ হাসিনা সরকার পালানোর পর থেকে। এটার একটাই কারণ, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কোন জায়গায় আঘাত করেছেন যে যার ফলে ভারতের এত সমস্যা হচ্ছে। বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে কিভাবে জঙ্গি নাটকের উত্থান হতো, কিভাবে জঙ্গি নাটক সাজাতো বাংলাদেশের এই পুলিশের এসবি প্রধান যে ছিল মনিরুল, এছাড়াও আরো যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছে। আহ, তারা কিন্তু এই জঙ্গি তকমা দিয়ে বহির্বিশ্বে একটা জানান দিত যে বাংলাদেশে এখন জঙ্গি একটা তৎপরতা রয়েছে এবং শেখ হাসিনা সরকার এটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। এই জন্য শেখ হাসিনা সরকারকে দরকার। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে, এখন কিন্তু ভারত আর এই ন্যারেটিভটা বহির্বিশ্বে খাওয়াতে পারছে না। কারণ বহির্বিশ্বে কেউ বিশ্বাস করবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কোনো জঙ্গি সংগঠন তৈরি হতে পারে বা এরকম কোনো কিছু হতে পারে। কারণ ইউনূসের গ্রহণযোগ্যতা এটা আপনারা সবাই জানেন যে নরেন্দ্র মোদীর থেকে বা শেখ হাসিনা বা বাংলাদেশের আরো অন্যান্য যারা রাজনীতিবিদ আছে তাদের থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহির্বিশ্বে ওনার যে সম্মান। তো এই জিনিসটা কিন্তু আর ভারত করতে পারছে না। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর কিন্তু একটা কথা বলছিল যে ভারত যদি বাংলাদেশকে নিয়ে বেশি মাতামাতি করে তাহলে কিন্তু তারাও কিন্তু শান্তিমতো থাকতে পারবে না। আহ, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল। এছাড়াও কিন্তু আহ, বাংলাদেশের যে অন্যতম একটি বড় বিমান ঘাঁটি রয়েছে লালমনিরহাটে, এই লালমনিরহাটকে কেন্দ্র করে ওটা আবার নতুন করে চালু করার একটা সম্ভাবনা হাতে নিয়েছে এবং এটা কিন্তু নতুন করে চালু করবে। ইতিমধ্যে কিন্তু এটা বিভিন্ন সূত্র থেকে খবর আসছে। মূলত এটাকে কেন্দ্র করে সব থেকে বেশি সমালোচনা করা হচ্ছে বাংলাদেশের, এবং বাংলাদেশকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করা হচ্ছে প্রতিনিয়ত। অনেকেই বলতেছেন যে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধতে পারে বা এরকম কোনো কিছু একটা। তবে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ বাঁধে তাহলে কিন্তু পাকিস্তান, চীন এরা কিন্তু বসে থাকবে না। এমনিতেও ভারতের নিজেদের যে সেভেন সিস্টার আছে সেখানে প্রতিনিয়তই কিন্তু অনেক আহ, আহ, তারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র দাবি করে আসছে এবং ভারতের সেনাবাহিনীর বিশাল একটা সৈন্য সংখ্যা কিন্তু এইগুলোকে ম্যানেজ করতে হয়। তার মধ্যে চীন এবং প্রতিনিয়তই অনেক পাকিস্তান ঘটনা ঘটছে। রয়েছে। এছাড়াও কাশ্মীর নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, যেখানে তাদের ভারতের অনেক সেনাবাহিনী সেখানে রাখতে হয় বা রিজার্ভ সেনা রাখতে হয়। তো এগুলো নিয়েও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যে বহির্বিশ্বে ভারতের আশপাশে যতগুলো রাষ্ট্র আছে তাদের কারোর সাথেই কোনো ভালো সম্পর্ক নাই। একমাত্র বাংলাদেশের সাথেই একটা ভালো সম্পর্ক ছিল বলতে শুধু শেখ হাসিনা সরকারের সাথে। বাংলাদেশের জনগণ কিন্তু ভারতকে দু চোখেই দেখতে পারে না। তো লালমনিরহাটে যেই বিমান ঘাঁটিটি এটা ছিল, এটা মূলত তৈরি হয়েছিল 1931 সালে, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম অবদান এবং মিত্র বাহিনীর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এই বিমান বাহিনী। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায়, স্বাধীন হওয়ার পরে এটাকে কিন্তু বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার কথা ছিল, কিন্তু ভারত সেটাতে আপত্তি জানায় এবং ভারতের কথা মতোই কিন্তু তখন আর এই কাজটা করা হয়নি। এবং পরবর্তীতে এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখন ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার ফলে এই বিমান ঘাঁটিটি আবার নতুন করে চালু করবে। এটি যদি চালু হয় তাহলে এটা থেকে ভারতের যে শিলিগুড়ি সীমান্ত থেকে এটা কিন্তু মাত্র 12 কিলোমিটার দূরে, এবং এটা দিয়ে আহ, খুব শীঘ্রই কিন্তু ভারতের যে কোনো রাজ্যে, বিশেষ করে এই যে সেভেন সিস্টার রাজ্যগুলো আছে এগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা যায়। এবং তাদের যে একটা গুঞ্জন উঠছে যে এই সেভেন সিস্টার যে কোনো সময় আলাদা হয়ে যাবে, এবং এটার মাধ্যমে কিন্তু তাদেরকে হেল্প করার একটা প্রবণতা তৈরি হবে ব্যাপকভাবে। তবে ভারত যদি এরকম কর্মকাণ্ড করতে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু ভারতকে চরম মূল্য দিতে হবে। কারণ এই যে 7টা রাজ্য আসে সেভেন সিস্টার, চিকেন নেক যেটাই আমরা বলি না কেন, এরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে
তাদের মণিপুরে কিন্তু ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে এই ভারতীয় সেনাবাহিনী। বিশেষ করে মণিপুর কিন্তু ভারতের অধীনে থাকতে চাচ্ছে না। এছাড়াও তাদের সেভেন সিস্টারের যে দল, দেশ, সেভেন সিস্টারের যে রাজ্যগুলো রয়েছে, তারাও কিন্তু ভারতের অধীনে থাকতে চায় না। তো এরকম পরিস্থিতিতে তারা তাদের বাংলাদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেই জন্যই মূলত কিন্তু তারা প্রতিনিয়তই চেষ্টা করছে যে ইসকন দিয়ে হোক, আনসার দিয়ে হোক বা যে কোনো দিয়ে হোক, যে ইউনূস সরকারকে অস্থিতিশীল করে তোলা। তো এখন সর্বশেষ যেই ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু আর বহির্বিশ্ব খাচ্ছে না। এখন অনেকেই বলতেছে যে বাংলাদেশে তারা আক্রমণ করবে। কিন্তু এটা কতটা যে ভয়ংকর হবে ভারতের জন্য, এটা হয়তো তারা আন্দাজ করতে এখনো পারে নাই। এবং পাকিস্তান কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে যদি ভারত কখনো আক্রমণ করতে চায়, তাদের যে পারমাণবিক বা আদার্স যে সরঞ্জাম আছে সব তারা বাংলাদেশকে দিবে। এবং চীন কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবে, কারণ চীনও চায় যে ভারতের বিভিন্ন রাজ্য, ছোটখাটো জায়গাগুলো তারা দখল করে নিতে। আর মূলত এজন্যই হচ্ছে মোদি প্রচন্ড ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর তাই প্রতিনিয়ত তাকে সরানোর একটা পরিকল্পনা করে যাচ্ছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।